ব্রাদারান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আব্বাজান আমার সোনা মানিকের, আমার যুবক ভাইয়েরা, আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেটা হলো খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসানকে সৃষ্টি করেছেন বড় দুর্বল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, কোরআন মাজিদে বলছেন যে মানুষ বড় দুর্বল, মানুষ কঠিনত দুর্বল। এখন বাবা, আমরা যদি মনে করি যে কিসের দুর্বল, আমরা এত বুলার পরে আমাদের মেলা দেখা কেউ ছুটাতে পারছে না, তো আমি তো সব্বল, আমার শক্তিতে আমার বড় ধরে কেউ পাচ্ছে না, তার মানে কি মাস্তানি? বাবাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ বলছেন দুর্বল। এখন আপনি আমি যদি বলি সাব্বল, তো আল্লাহটা ঠিক হবে না আপনার আমারটা ঠিক হবে? বাপ, আল্লাহটাই ঠিক হবে। তাহলে বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাইজানেরা, যুবক ভাইয়েরা, আপনারা এখানে ওখানে বাজারে রাস্তাঘাটে মেলাতে যারা ছড়ে ছুটে আছো, তাদেরকে অনুরোধ করব, ভাই একটি পবিত্র মাহফিলে এসো। আপনাদেরকে যদি এখন জিজ্ঞাসা করি আপনারা কোন স্থানে বসে আছেন, তো আপনারা বলবেন এই জায়গাটার, আপনারা যে গ্রামের নাম রেখেছে, নাম আছে, সেই বাবু বলবেন। আর কোন আলেম ওলামাকে জিজ্ঞেস করলে সেই আলেম ওলামা আপনাদেরকে জবাব দিবে যে আপনারা জান্নাতের বাগানে বসে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বাবা পাগল না, পাগল হলো তারা যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, মেলাতে ঘুরে বেড়াচ্ছে, এখানে ওখানে বেগানা নারীর পিছনে বেড়াচ্ছে, বেগানা নারীরা বেগানা পুরুষের পিছনে বেড়াচ্ছে, তারাই হচ্ছে কপাল পোড়া। ওর কপাল পুড়ে গেছে, ওর প্রতি গজব আসতে বাকি বাবা। কিন্তু এখানে যে সমস্ত যুবক ভাইয়েরা বসে আছেন, ভাই তোমরা কেউ পাগল না ভাই, তোমরা আল্লাহর রহমতের স্থানে বসে আছো। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও নবীজি, আপনি আমার জান। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। হায় রে আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও নবীজি, আপনি আমার জান। আপনার জন্য করতে পারি, আপনার জন্য করতে পারি জীবন কুরবান। জোরে বলুন ভাই। তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সিপিএম এর মিছিলে যায় এটুকুই আওয়াজ দেন নাকি ভাই? না, চাইতে আওয়াজ তখন বেশি বাড়ায় ভাই। ভোট দিন, ভোট জিত করে চিৎকার করে গলা ফাটিয়ে যায়, তাতে ঠিক আছে। দরকার হয় একজনকে মারবো, তাও ঠিক আছে, মাস্তানি করব, বম নিয়ে দৌড়াদৌড়ি করব। কিন্তু বাবা আমার আল্লাহর বরত্ববাদে ধ্বনি দিতে রাজি না। সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে আপনার উপকার, আপনার নিজের উপকার। কেন রে ভাই অবহেলা করছেন, কেন অলসতা করছেন? সুবহানাল্লাহ বলতে অলসতা, আহা হা, কপাল পুড়িয়ে গেছে ভাই। যুবক সোনা মানিক, আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, একটু মনোযোগ লাগান, একটু মনোযোগ লাগান বাপ। আমাদের মধ্যে ওই যেখানে একটা বাচ্চা ছেলে বসে আছে, এই বাচ্চা কি আপনাদের গোরস্থান ময়দানে আছে, শুয়ে আছে না নাই গো? কথা বলেন না কেন? এরকম বাচ্চা আছে না নাই? আছে। সুবহানাল্লাহ। দেখেন দেখেন, আপনাদের চাইতে জোরে আওয়াজ দিয়েছে। তো আমাদের মতন যুবক ছেলে আপনাদের গোরস্থানে আছে না নাই? এইরকম বৃদ্ধ বাবজি দাড়ি পাকা আপনাদের গোরস্থানে আছে না নাই? তাহলে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই। এখানে এসেছো, বাড়ি যেতে পারবা, কোনো গ্যারান্টি নাই।
হ্যাঁ ভাইজান, একটু দিলটা নরম করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দুরুদ শরীফ এগুলো একটু মনোযোগ সহকারে অন্তর দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে এগুলা পড়া, এগুলা পড়বেন, এগুলা বলবেন। বাবাজিরা আমার, সোনা মানিকেরা, কবি আমার বলছেন, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও নবীজি, আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও নবীজি, আপনি আমার জান। আইরে আপনার জন্য করতে পারি, আপনার জন্য করতে পারি জীবন কুরবান। জোরে বলুন ও নবীজি, আপনি আমার জান। হায়রে আমরা সবাই পাপী ও তাপী, তুমি দয়াবান। জোরে বলেন সুবহানাল্লাহ। হায়রে আমরা সবাই পাপী ও তাপী, তুমি দয়াবান। হায়রে দয়া করে পার করিয়েন, দয়া করে পার করিয়েন হাসর ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীজি, আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও নবীজি, আপনি আমার জান। হায়রে কত কষ্ট করলেন আপনি ওয়াহুদের ময়দান। জোরে বলনা সুবহানাল্লাহ। আপনার আমার জন্য কত কষ্ট করেছে উহুদের ময়দানে। বাপ কবি আমার বলছেন, কত কষ্ট করলেন আপনি ওয়াহুদের ময়দান। হায়রে দন্দান মুবারক করলো শহীদ, হায়রে দন্দান মুবারক করলো শহীদ কাফের বেঈমান। ও নবীজি, আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও নবীজি, আপনি আমার জান। আপনার জন্য করতে পারি, আপনার জন্য করতে পারি জীবন কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীজি, আপনি আমার জান। এ অধম তাইজুল কেন্দে বলেন, গাইব নবীর শান। জোরে বলেন সুবহানাল্লাহ। এ অধম তাইজুল কেন্দে বলেন, এ গাইব নবীর শান। হায়রে নবীর চরণ না পাইলে, নবীর চরণ না পাইলে আমরা হব পেরেশান। ও নবীজি, আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও নবীজি, আপনি আমার জান। আপনার জন্য করতে পারি, আপনার জন্য করতে পারি জীবন কুরবান। ও নবীজি, আপনি আমার জান। আল্লাহুম্মা মোহাব্বতে পড়েন ওয়ালা আলে
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নাবে মুহাম্মদ হরদম জবান শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজির আমার সোনা মানিকের, তাহলে আমরা হইলাম বড় দুর্বল। এই যুবক ভাইয়েরা, ভাই মাস্তানি করে কোনোদিন আল্লাহ পাওয়া যায় না। পাওয়া যায় ভাই? মাস্তানি করে আল্লাহ পাওয়া যায় না, কেঁদে কেঁদে আল্লাহ পাওয়া যায় না। কি গো? কান্না করলে আল্লাহ পাওয়া যায়। ভাই আল্লাহর নবীর সাহাবী 10 জন সাহাবীকে আমার নবী পাক সাহেবে লাউলাক জান্নাতের সংবাদ শুনিয়েছেন। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও সারা জীবন কান্না আর কান্না, কান্না আর কান্না। হ্যাঁ বাবাজি আমার ভাই জানেরা, তাহলে মাস্তানি করে আল্লাহ পাওয়া যায় না ভাই, কান্না করে আল্লাহ পাওয়া যায়। যুবক ভাই জানেরা, আল্লাহর কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ সবার জন্য উত্তম আদর্শ দিয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কোরআন কোন আদর্শই আপনি চলবেন সেই আদর্শ সব কিছু আপনার আমার নবীর ভেতরে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাত খাওয়াতে নবীজির আদর্শ আছে বাবা। আপনি যে পেশাবে যাবেন নবীর আদর্শ আছে, পায়খানায় যাবেন নবীর আদর্শ আছে, দেশের মেম্বার হয়ে কেমন করে দেশ পরিচালনা করবেন তাতে নবীর আদর্শ আছে। এমন কি বাবা রে সোনা মানিক বাড়ির গার্জেন হয়ে আপনি বাড়ি কিভাবে পরিচালনা করবেন তাতে নবীর আদর্শ আছে। স্বামী হয়ে আপনার বিবির সাথে কেমন ব্যবহার করবে তাতে নবীর আদর্শ আছে। এমনকি মা বাপের সাথে কেমন ব্যবহার করবে তাতে নবীর আদর্শ আছে। এমনকি বাবা চুল কাটাতেও নবীর আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নাতি চুল কাটা আছে ভাই, সুন্নাতি চুল কাটা আছে। কিন্তু আপনার ঘরের সন্তান আমার ঘরের সন্তান সেলুনে যায়, যাওয়ার পরে সেলুনওয়ালাকে বলছে, সেলুনওয়ালা ভাই আমাকে বান্দর কাট দেন, নাহলে হুলমান কাট দেন। আপনাদের এলাকায় বোধহয় কোনো কাট হয় না, একরকমেরই বোধহয় কাট চলে। কিন্তু বাবা আমরা এলাকায় চলছি, চলাফেরা করছি, মাথার ভিতরে ভাই টিকটিকিও বানাই, মাথার ভিতরে টিকটিকিও বানাচ্ছে। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুকুরের লেজের মতন রং করে মোটর সাইকেলে একেবারে ঢং করে বেড়ায়। ও নিজেকে মনে করে আমি খুব হ্যামশ্যাম। হাই কবরে যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, কিছু কিছু টাকাওয়ালা ব্যক্তি আছে, এরা বাবা জালসা মিলাদ মাহফিল এদের এগুলো তো বাবা দেখতেই পারে না। হ্যাঁ একবারে অন্য নজরে দেখে, ঘৃণার নজরে দেখে। যারা টাকাওয়ালা মানুষ হয়ে গেছে, কবি আমার বলছেন কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। এখনো ফেরাউনের লাশ আছে বাবা, এখনো ফেরাউনের লাশ আছে। মাটিতেও খাই না, মশাতেও খাই না, মাছিতেও ছয় না। বিষয়টা কি? বিষয় হলো আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি। হ্যাঁ তার জন্য বলছি, কবি আমার বলছেন ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিতে যার নম্রতা সদা রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বাবাজি আমার সোনা মানিকের একটু বুঝেন,
ভাইজান আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে। এরা যুবক ভাই, মাস্তানি করিও না রে বাবা, রক্তের বাহাদুরি দেখায়ও না রে বাবা। ও যুবক রে, আমার আল্লাহ পাক বলে বান্দা রে, তোর কোনো অস্তিত্ব ছিল না, তোর কোনো অস্তিত্ব ছিল না, তুই ছিলি নাপাক দুর্গন্ধময় পানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে বান্দা, আমি তোর আল্লাহ, তোকে বড় মোহাব্বত করি, তোকে বড় ভালোবাসি। বান্দা রে, তুই গুনাহ করেছিস রে বান্দা, আমি তোর আল্লাহ তোকে বড় মোহাব্বত করি, তোকে বড় ভালোবাসি রে বান্দা। ওরে বান্দা ফিরে আয়, বান্দা ফিরে আয়, তওবা করে আমার কাছে ক্ষমা চা। আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বান্দা রে, ওরে আমার গোলাম, আমি তোর আল্লাহ, তুই যতগুলা গুনাহ করেছিস রে বান্দা, বান্দারে তোর মা যদি জানতে পারতো, তোর আব্বা যদি জানতে পারতো, তোকে সংসার থেকে আলাদা করে দিত। বান্দারে তুই যতগুলা গুনাহ করেছিস, ওরে বান্দা তোর বিবি যদি জানতে পারতো, তোর বিবি তোর থেকে তালাক নিয়ে বাপের বাড়ি চলে যেত। ওরে বান্দা, আমি আল্লাহ এত কিছু জানার পরে বান্দা রাগ করে আমি তোদের পানি বন্ধ করে দিই না। ওরে বান্দা, তোদের আমি সূর্যের আলো বন্ধ করে দিই না, বান্দারে রাতের অন্ধকার আমি বন্ধ করে দিই না। ওরে আমার বান্দা, আমি তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা, আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। আয় ফিরে আয়, তওবা করে আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই জানেন, আমার যুবক ভাইয়েরা গো, রক্তের বাহাদুরি দেখায়ও না রে যুবক ভাই, তোর পা দুখানা আগায়া দে। ওরে যুবক, তোদের পায়ে হাত দিয়া বলি রে যুবক ভাই, রক্তের বাহাদুরি দেখায়ও না, আমার নবীকে আর কাঁদায়ও না, আমার নবীর সুন্নাতের মালাটা একবার গলায় পরায়া না। ও যুবক রে, ওরে যুবক, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা রে, পৃথিবীর বুকে আমি আল্লাহ তোকে বড় সুঠাম করে সৃষ্টি করেছি, তোর যদি একটা চোখ আমি কানা করে দুনিয়ায় পাঠাইয়া দিতাম, বান্দারে পৃথিবীর এমন কোন বৈজ্ঞানিক, এমন কোন সার্জন নাই, এমন কোন MBBS ডাক্তার নাই, তোর একটা চোখ তোকে দেয়া দেবে। ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোকে যেই জবানটা দিয়েছি, তোকে যদি বুবা করে আমি দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, বান্দারে পৃথিবীর এমন কোন বৈজ্ঞানিক, এমন কোন ডাক্তার ছিল না তোর মুখ দিয়ে বুলি ফুটায়, কিন্তু বান্দারে তোর এই জবান দিয়ে আমি আল্লাহকে তুই ডাক দিছিস। বান্দারে, ওই জবান দিয়ে তোর মাকে তুই 1000 বার ডাক, আমি বাধা দেব না, তোর আব্বাকে তুই 1000 বার ডাক, আমি বাধা দেব না। তবে বান্দারে, আমি আল্লাহ তোর যে জবানটা দিয়েছি, ওই জবান দিয়া মাঝে মাঝে আমাকে একবার আল্লাহ বলে ডাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এর যুবক ভাই, এ দুনিয়ার মুসলমানেরা, ও আমার আব্বা জানেরা, আমার মা জননীরা গো, ও গো আমার মা খালা গো, মা গো দিলখানা নরম করে দিবা গো মা, মা জননী, আমার মা, ও মা তুমিও একজন মা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা, ও মা তুমিও মা। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা, ও মা তুমিও মা। মা গো মনটা কি চায় না রে মা, আমি একটা কোরআনের হাফেজের মা হয়ে দুনিয়া থেকে যাব, আমি একজন আলেমের মা হয়ে দুনিয়া থেকে যাব। মা গো আল্লাহ না করুক রে মা, আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, জান্নাতে চলে যাচ্ছেন, আপনার বেটা যদি জাহান্নামের আসামি হয়, আপনার সন্তান যদি জাহান্নামের আসামি হয়, মা গো, ও গো মা, খোদার
কসম কিরা বলি রে মা, আপনার বেটা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য রেডি থাকবে। ফিরে এসো মা জননীরা, ওগো আমার মা খালা শুনে জানা যে রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে ভাই, রক্তের বাহাদুরি দেখায়ও না। ওরে যুবক, যৌবনের বাহাদুরি আর কতদিনই বা চলবে রে বাবা। ও সোনা মানিকেরা ফিরে এসো ভাই জান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে মাপ চাও। আমরা শেষ নবীর উম্মত, আমরা আখিরি জামানার নবীর উম্মত। আমাদের চোখের পানি গালে আসার সাথে সাথে আমাদের পিছনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার আব্বা জানেরা, ও যুবক ভাইয়েরা, ভাইরে যাদের জন্য তুমি এত কিছু করছো, যাদের জন্য এত মেহনত, যাদের জন্য তোমার দেহকে খাটতে খাটতে কাজ করতে করতে দেহকে তুমি একেবারে তুমি দুর্বল করে ফেললে, ওরে সোনা মানিকি যুবক ভাইয়েরা, ও যুবক ফিরে এসো রে ভাই। তুমি ভাবছো আমার এখনো সময় হয়নি, এখনো আমার দাড়িতে অস্ত্র মারতে চাই, অস্ত্র মারি, এখনো দাড়ি রাখার সময় হয় নাই। ওরে যুবক ভাই, তোমার মতন কত যুবক গাড়িতে রাস্তাতে গাড়ি চালায়, ড্রাইভারি করে খায়, এরপরেও ভাই রে দাড়িতে কোনোদিন খুর মারে না, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? ও সোনা মানিকেরা, তোমার মতন কত যুবক ভাই চাকরি করে, পুলিশের চাকরি করে, মাস্টারি করে, ডাক্তারি করে, ওরে ভাই জান, এরপরেও বাবা 1 টাকা হারাম খাই না। তুমি কেন পারবা না রে বাবা? ও সোনা মানিকেরা, তোমার মতন কত যুবক ভাই মুনিশ খেটে কাজ করে, মুনিশ খেটে খাবার খায়, তারপরেও আমার আল্লাহর হুকুম, আপনার আল্লাহর হুকুম অমান্য করতে রাজি না। তুমি কেন পারবা না রে বাবা? ও সোনার যুবকেরা, কয়দিনের বাহাদুরি করবি রে যুবক? ফিরে এসো ভাই, আমার আল্লাহর অফিসে মসজিদ ঘরে যায় একবার সিজদা মারো, আমার আল্লাহর কাছে বলো, আল্লাহ গো আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝিয়া আমি পাইলাম না। আল্লাহকে কেঁদে কেঁদে বাবা চোখের পানি ছেড়ে দিয়া আপনার আল্লাহকে বলেন, বাপ আপনার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করায়া দিবে। এই জায়গায় বাবারে চোখটাকে বন্ধ করে, এ যুবক ভাইয়েরা, চোখটা 5টা মিনিট বন্ধ করে একটা বার কালবের আদালত দিয়ে তুমি একটু চিন্তা করে দেখো রে ভাই, গুনহার কারণে আমাদের চক্ষু নাপাক, গুনহার কারণে আমাদের জিহ্বা নাপাক, গুনহার কারণে আমাদের হাত নাপাক, গুনহার কারণে আমাদের পা নাপাক, গুনহার কারণে আমাদের কান নাপাক, গুনহার কারণে আমাদের অন্তর নাপাক। যুবক ভাইয়েরা রে আমার, ও আব্বা জানেরা গো, কি নিয়ে কবরে যাবেন গো? কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা রে বাবা, 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের চামড়া গুলা খসে খসে জমিনে পড়ে যাবে। ওরে মুসলমান ভাই জানেরা, আজকে তুমি মসজিদে যেতে তোমার মন চাই না, আজকে তোমার মিলাদ মাহফিলে যেতে মন চাই না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও। যুবক রে, ওরে ভাই সোনা মানিক, আজকে একটু এই জায়গাতে 5টা মিনিট আল্লাহর গোলাম হইয়া দেখো, দুনিয়াতে কিছু নাই রে ভাই, দুনিয়াতে কিছু নাই। আমার নবী বলছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ জান্নাতের চাবি। সেই নামাজ
আপনি আমি কতটা পড়ি, কতটা ছেড়ে দিই, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, তাহলে আপনি পেয়ে যাবেন। আজ আমাদের ভিতরে কাদা ছোড়াছুড়ি, একজন অপরজনকে ডাউন করার জন্য মুখে যা আসে তাই বলে চলে যায়। এ বাবাজিরা, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, একটা কথা আপনাদেরকে বলি ভাই, সোনা মানিক, আপনাকে একটা কথা বলি ভাই রে, একটু ফিরে এসো ভাই, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার নবী বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবি। এই নামাজ পড়তে গিয়ে কত অবহেলা, কত অলসতা। আজ আপনাদেরকে একটু কথা বলি বাবা, শোনা, আজকে আপনি যে নামাজ পড়তে বললে, কেউ যদি বলছে ভাই নামাজ পড়ো, কোনো আলেম ওলামা, কোনো নামাজি ব্যক্তি, কোনো বৃদ্ধ বাবজি বলছে নামাজ পড়ো নামাজ পড়ো, তো ভাই তুমি বলছো যে আমি কাজ নিয়ে সময় পাই না। ভাই রে, তুমি যার জন্য এত মোহাব্বত করো কাজকে, এত ভালোবেসে যে সন্তানকে ভালোবাসো, ওই সন্তানটা কাল কিয়ামতে তোমার আপন হবে না। ওই সন্তানটা তোমাকে ছেড়ে চলে যাবে, তোমার বিবি তোমাকে ছেড়ে চলে যাবে, তোমার মা তোমাকে ছেড়ে চলে যাবে, তোমার আব্বা তোমাকে ছেড়ে চলে যাবে। যুবক ভাই, যাদের জন্য তুমি এত মেহনত করছো, এত খাটাখাটনি, এত ঘাম ঝরানো, সব কিছু করছো, এমনকি বাবারে কেরালা যাচ্ছ, বোম্বাই যাচ্ছ, দিল্লি যাচ্ছ, সৌদি আরব যাচ্ছ, দুবাই যাচ্ছ, কাতার যাচ্ছ, যাওয়ার পরে তোমার বিবিকে তুমি খাওয়াচ্ছ, তোমার সন্তানকে তুমি খাওয়াচ্ছ, কিন্তু ভাই তোমার নিঃশ্বাসখানা যদি বন্ধ হয়ে যায়, তাহলে ভাই রে, তোমাকে ওই ব্যক্তিগুলাই আগে ঢাকার ব্যবস্থা করবে। কেউ যাবে কাফন কেনার জন্য, কেউ যাবে বাঁশ ঝাড়ে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য। যুবক ভাই, একটু দিলটা নরম করে দাও না ভাই, 1-5টা মিনিট আল্লাহর গোলাম হয়ে যাও না ভাই জান। সোনা মানিক, আল্লাহর কাছে একেবারে দিলটাকে নরম হয়ে বলো, ওগো আসমানের মালিক, এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনহার কথা আমার মা জানে না, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, বিবি জানে না, সন্তান জানে না। আল্লাহ, এত গুনহার কথা জানার পর তুমি রাগ করে আমার বাতাস বন্ধ করে দাও নাই, আল্লাহ পানি বন্ধ করে দাও নাই। ওরে ভাই জান, আপনার দিলখানা নরম হইলে আমার আল্লাহ পাক আপনার জীবনের গুনাহকে মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী একদিন ওয়াজ করছে, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। তো আপনারা যেমন শ্রবণ করছেন, এই রকম ভাবে সাহাবীরাও নবীর কথা শ্রবণ করতেন। তো আপনাদের ভিতরে কারো তো বাবা যদি একটা মশাতে কামড় দেয়, মশাতে যদি কামড় দেয়, তো ওটুক আগে মারতে হবে। কান ঠিক মতন নাই, আপনার ঠিক মতন মেধা দিয়ে আপনি এটাকে শ্রবণ করবেন না। কিন্তু সাহাবীরা নবীর জবান থেকে কথা শোনার জন্য পায়ের তলে যদি পাথরও পড়ে থাকতো, পাথরে লাগছে, তারপরেও পাথরের দিকে খেয়াল না, খেয়াল হলো আমার নবীর মুখের দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবুজিরা, আমার সোনা মানিকেরা, তো সাহাবীরা শুনছেন নবীজি বলছেন যে নামাজ হলো জান্নাতের চাবি। একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ আনসারী, এই আব্দুল্লাহ আনসারী চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলছে, মা, মাগো আমার জননী, তোমরা একটু দিলটা নরম করে দিয়ে ওয়াজটা একটু মনোযোগ সহকারে শ্রবণ করবা। মা, মা, কবরে যেতে হবে গো মা, একটা সেকেন্ডের আযাব আমরা সহ্য করতে পারবো না বাবা। ও সোনা মানিকেরা, ভাই নবী আমার এমনও বলেছেন যে জাহান্নামের আগুন থেকে বের করে যদি দুনিয়ার আগুনে যদি কোনো মানুষকে রেখে দেওয়া হয়, তো একেবারে ফুল বাগানের মতন সে ব্যক্তি ঘুমিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত কঠিন জায়গা, সেই জায়গা থেকে বাঁচতে হলে তওবা করে ফিরে আসেন। তওবার দরজা এখনো খোলা আছে বাবা। সোনা মানিকেরা, এবার আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলছেন, বিবি গো, নামাজ পড়বা না? বিবি গো, নামাজ নাকি জান্নাতের চাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী ওয়াজ করছে বিবির কাছে, স্বামী ওয়াজ করছে বিবির কাছে, বিবি ডাকে দিয়া বলছে, স্বামী গো, কে বলেছে নামাজ জান্নাতের চাবি? বলে, দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন বলেছেন নামাজ নাকি জান্নাতের চাবি। এবার বিবি ডাকে দিয়া বলে, স্বামী, স্বামী গো,
দয়ার নবী যদি বলে থাকে নামাজ জান্নাতের চাবি, আজকে থেকে আমি ওয়াদা করছি গো স্বামী, জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, এবার আব্দুল্লাহ আনসারী আর তার বিবি দুই স্বামী স্ত্রীতে বাবা নামাজ আদায় করে। কিন্তু বাবা রে, আব্দুল্লাহ আনসারী যখন মসজিদে যায় খুব তাড়াতাড়ি করে নামাজটা পড়ে বাবা বাড়ি চলে এসে সাহাবারা আলোচনা শুরু করে দিয়েছে কি ব্যাপার, আব্দুল্লাহ আনসারী যে কি নামাজ পড়ে এটা বুঝতে পারে না, এত তাড়াতাড়ি বাড়ি চলে যায় কি ব্যাপার। এবার নবী আমার ওই আলোচনার জায়গায় হাজির হয়ে গেছে, ডাক দিয়া বলে সাহাবীরা রে, ওরা সাহাবীরা বলো গো তোমরা কি আলোচনা করছো? সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার একজন সাহাবী কি নামাজ পড়ে গো নবী, বুঝি নাই। বলে কেন রে বাবা কি হয়েছে? বলে আপনার একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার শেষে মসজিদে আসে, আবার সবার প্রথমেই চলে যায়, বুঝি না কেমন নামাজ পড়ে। নবী আমার বলছেন ও আমার সাহাবারা, তোমরা পিছনে কোনো আলোচনা করিও না, আমি নবী তদন্ত করে দেখব আমার আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে। বাবা টুক 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 করে আমার নবী, আপনার নবী সারাকুল কায়নাতের নবী, দো জাহানের বাদশা নবী বাবা চলে যাচ্ছেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। যাওয়ার পরে একটা ডাক দিয়া, যাওয়ার পরে বাবা দরজা থেকে নবী আমার সালাম দিলেন, নবী আমার সালাম দিলেন। এ যুবক, এই গ্রামের মুসলমান ভাই জানেরা, আপনাদের আমি দুশ্মন না, আমিও আপনাদের দুশ্মন না রে বাবা, আপনাদেরও আমি দুশ্মন না, কিন্তু নবী আমার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়া সালাম দিছে। আর বাবা রে, আপনি আমি কারো বাড়িতে গেলে সালাম দিই না কি করি, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, তাহলেই বুঝতে পারবেন আপনি সঠিক রাস্তায় আছেন না বেঠিক রাস্তায়। ও যুবক, নবী আমার তিনবার সালাম দিলেন, সালামের কোনো উত্তর আসলো না, সালামের কোনো জবাব আসলো না। বাবা নবী আমার ফিরে চলে আসছে, কিন্তু বাবাজি ইন টাইমে আব্দুল্লাহ আনসারীর বিবি ছুটে গিয়ে আমার ছুটে গিয়ে সেই আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়ে বলে স্বামী গো, দয়ার নবী আমাদের বাড়িতে এসেছিল, আমাদের দরজায় এসেছিল, ও গো স্বামী তিনবার সালাম দিয়েছে গো স্বামী, কিন্তু উত্তর পাইনি, এর কারণে চলে গেছে। ও গো আমার স্বামী তাড়াতাড়ি করে যান, আজ যদি আমার দয়ার নবীর মনে যদি একটু আঘাত লেগে যায়, আজকে যদি আমার মায়ার নবীর মনে যদি একটু আঘাত লেগে যায়, আমরা যদি স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি গো স্বামী, সব নামাজ বরবাদ হয়ে যাবে, তাড়াতাড়ি করে যান। আব্দুল্লাহ আনসারী বাবা, আব্দুল্লাহ আনসারী বাবা ছুটে 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 চলে যাচ্ছে। যাওয়ার পরে পিছন দিকে নবী আমার তাকায়া দেখছে আব্দুল্লাহ আনসারী দৌড়াচ্ছে। এবার যায় বলছে ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে আব্দুল্লাহ আনসারী রে, মুসলমান ভাই জানেন, আমার আব্বা জানে রাগো, ওরা আমার কালেমার ভাই, দিলখানা নরম করে দিবা গো আব্বা জান। ও যুবক ভাই জানে, রাতে দিলটা একটু নরম করে দিয়া আমার আল্লাহর কাছে তওবার নিয়াত, আজকে বাবা তওবার নিয়াত করে ফেলেন। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ সাত্তার। ও বাবাজি, তার বান্দাকে ক্ষমা না করে থাকতে পারে না, কারণ শয়তানকে আমার আল্লাহ বলছেন যে যা তোকে পাওয়ার দেওয়া হলো, আল্লাহকে বলছে আল্লাহ গো আপনার সব বান্দাকে আমি জাহান্নামে নিব, চলে যাচ্ছে। আমার আল্লাহ বলে শয়তান টাকা, আমার বান্দা 100 বছর হায়াতে আছে, ওই বান্দা 99 বছর গুনাহ করলো,
থাকলো কতদিন, ক বছর থাকলো? 1 বছর। এরপরে 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? 1 মাস। এই 1 মাসের ভিতরে 29 দিন আমার বান্দা গুনাহ করেছে, থাকলো কত ঘন্টা? 1 ঘন্টা। এই 1 ঘন্টার ভিতরে 59 মিনিট বাবা গুনাহ করেছে, থাকলো কয় মিনিট বাবা? 1 মিনিট। এই 1 মিনিটে যদি দিলখানাকে নরম করে দিয়া আমার আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ তার জীবনের গুনাহ, আল্লাহ শয়তানকে বলে, শয়তান রে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আব্বা জানেন, আমার যুবক ভাইয়েরা রে, এবার শোনো। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকে দিয়া নবী আমার বলছেন, আব্দুল্লাহ আনসারী রে, ওরে আমার আব্দুল্লাহ আনসারী, 3 বার সালাম দিলাম, উত্তর দিলে না, জবাব দিলে না। এমন কোন অসুবিধার ভিতরে ছিলে গো আব্দুল্লাহ আনসারী? এমন কোন অসুবিধার ভিতরে ছিলে? আব্দুল্লাহ আনসারীর 2 চোখ দিয়া বাবা অঝর নয়নে পানি ঝরে যাচ্ছে। নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আপনি একদিন বয়ান করেছিলেন, একদিন ওয়াজ করেছিলেন গো নবী, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নবী গো, নামাজ নাকি জান্নাতের চাবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেদিন থেকে আমরা 2 স্বামী স্ত্রীতে নামাজ পড়ি, 1 ওয়াক্ত নামাজ কাজা হতে দিই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমি এমন গরিব মানুষ, আমি এত গরিব মানুষ, নবী গো, ভালো পরনের একটাই মাত্র কাপড়। আমাদের কাপড় 2 স্বামী স্ত্রীর ভালো পরনের কাপড় একটা গো নবী। এই 1 কাপড়ে 2 স্বামী স্ত্রী নামাজ পড়ি, জীবনে কোনদিন নামাজ ছাড়ি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গ্রামের মুসলমান, ও আমার মা জননীরা গো, ও গো আমার মা খালা, তোমার শোকেস ভর্তি করা কাপড় গো মা, তোমার বাক্স ভর্তি করা কাপড়, এরপরে তুমি নামাজ পড়ো না রে মা। মা গো শোনেন, শোনেন আমার মা খালারা, ও গো কান দে, আরে মুর্দা হবে একটি কি রূপে এ জান কাঁদে। শোনেন, শোনেন আমার মা খালারা, ও গো কান দে, আরে মুর্দা হবে একটি কি রূপে হে যায় কান্দিয়া, কেদে কেদে মুর্দা ব্যক্তি বাইরে চলিলো। আরে কে কে দেখে এতে মুর্দা ব্যক্তি বলিল, যারা 4 জন এলো এ যাও গো আমারে, তারা 4 জন যাবে বুঝি সঙ্গেতে। অবশেষে তারা 4 জন এ ভাইরে গেল না, আরে কবরে এতে না মাহিমা হাত 2 জন, তারা 2 জন যখন বাবা কিনারায় উঠিল, সারি সারি বাঁশের
পাতা বিছাইল তাহা দেখিয়া বুরদা ব্যক্তি কাঁদে হাই রে হায় দয়ার মানুষ নাই রে বুঝি দুনিয়ায় আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ছেড়ে দিয়া টুকরে টুকরে কান্দে আর বলে নবী গো ওগো নবীজি আমরা এক কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেই না। এবার আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মসজিদে যখন বেলালের আজানের আওয়াজ শুনতে পাই আমার বিবিকে রেখে আমি কাপড়টা পরিধান করে আমি মসজিদে গিয়ে তাড়াতাড়ি করে সালাম ফিরানোর পর আমি তাড়াতাড়ি করে চলে আসি নামাজ আদায় করার জন্য। এবার বাড়িতে এসে বিবিকে দিয়ে বিবিকে কাপড়টা দিয়ে দিই আমি তখন বসে থাকি। ও গো নবীজি আমার বিবি তখন ওই কাপড় পরিধান করে নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ ঘরের ভিতরে আমি একটা গর্ত খুঁড়ে রেখেছি গো নবী নবী গো ওই ঘরের ভিতরে একটা গর্ত খুঁড়ে রেখেছি গো নবীজি। আমি যখন মসজিদে যাই আমার বিবিকে ওই গর্তের ভিতরে বসায়া রেখে দিই আর আমার বিবি যখন নামাজ আদায় করে আমি গর্তের ভিতরে বসে থাকি। ইয়া রাসূলুল্লাহ আপনি সালাম দিয়েছেন গো নবী আমি সব শুনতে পেয়েছি নবী গো তারপরে আপনাকে ওই অবস্থায় আমি উত্তর দিতে পারি না। এই নবী বলছে ওরে আব্দুল্লাহ আনসারী রে চলো তোমার গর্তটা শরীয়ত সম্মত আছে কিনা দেখে। গিয়ে দেখে ওই গর্তটা বাবা এত গভীর ছিল এত গভীর ছিল ওই গর্ত ভিতরে মানুষ আছে কিনা তাও বোঝা যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে আব্দুল্লাহ আনসারী রে তোর জান্নাতের চাবি আদায় হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে যদি কোনো মেহমান আসে বাড়িতে যদি কোনো কুটুম আসে তাকে বাবা কিছুটা পথ আগিয়ে দেওয়াটা হলো সুন্নাত। এবার আমার নবী আপনার নবীকে নিয়ে কিছুটা পথ আব্দুল্লাহ আনসারী বাবা আগায়া দিচ্ছেন। এমন সময়তে রাস্তার ধারে দেখছেন দুইটা ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা খেজুর গাছের সাথে বাঁধা। এই দেশের মুসলমান আজ তোর দিল লাগে না রে ভাই আজ তোমার মনোযোগ লাগে না। যেদিন আজরাইল আসবে রে ভাই কি নিয়ে কবরে যাবি কি যে উপায় হবে রে গহীন কবরে মওলা যদি মাফ না করে মোহদের মওলা যদি মাফ না করে এ মোহদের কি যে উপায় হবে রে গহীন কবরে এ মওলা যদি মাফ না করে মোদের মওলা যদি মাফ না করে
মোদের তোমাকে পাইবার আসে ঘুরিয়া বিদেশ বিদেশে আজ কোরআনের ময়দানে করলাম বিছানা আজ জলসার জামিনে করলাম বিছানা আমার দয়ার হে মাওলা রে আমার মায়ার মাহবুব রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝিয়া পাইলাম না তোমাকে পাইবার সিলাতে পাবো কি জানতে মনের বাসনা পার পাবো কি জানতে মনের বাসনা বাবাজিরা আমার সোনা মানিকেরা ওগো আমার মা খালা গো আমার নবী নজর করে দেখছে বাবা দুইটা ছোট ছোট বাচ্চা খেজুর গাছের সাথে বাবা বাঁধা অবস্থায় আছে দয়ার নবী আমার এতিম নবী গো আমার মায়ার নবী আমার দরদি নবী নজর করে দেখার পরে ওই দুই বাচ্চাকে ডাক দিয়ে বলে বাবা তোমাদের এই হালাত কেন কি বাবার কি হয়েছে বলো বাচ্চা দুটা ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি আজ 3 দিন হয় আমাদের পেটে কোনো খাবার নাই গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে এই খেজুর গাছের খেজুর টুকায়া খেয়েছিলাম গো নবীজি নবী গো এই অপরাধে এই গাছের খেজুরের মালিক আমাদেরকে বেঁধে রেখেছে নবী বলছেন বাবারে তোমাদের আব্বার নাম কি তোমার আব্বা জানের নাম কি ছোট বাচ্চা দুটা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি আমার আব্বা এমন একটা গরিব মানুষ আমার আব্বা এত গরিব মানুষ আজ 3 দিন আমাদের পেটে খাবার দিতে পারে নাই গো নবীজি নবী গো আমাদের আব্বার কেউ না আমাদের আব্বা হলো আপনার পাশে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে যার নাম হলো আব্দুল্লাহ আনসারী জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাবা আব্দুল্লাহ আনসারী আজ 3 দিন ধরে আমাদের পেটে খাবার দিতে পারে না এরে মুসলমান ভাইরা 3 দিন সন্তানের মুখে খাবার দিতে পারে নাই একটা কাপড়ে নামাজ পড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ ছাড়ে না আর তোমার বাড়িতে খাবারের কোনো অভাব নাই এত বড় লকডাউন গেল ভাই রে তারপরে তুমি কিন্তু না খায়া মরনি রে ভাই ভাই ও সোনার মুসলমান ও গো আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা ও যুবকেরা আমার
পর্দার আড়ালের মায়েরা গো, মা মা জননীরা তোমরা পর্দা করো, নামাজ পড়ো গো মা। মাগো তোমার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, তোমার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, তোমার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে। ওরে আমার মা জননী, তুমি কোন অঙ্গটা তুমি জান্নাতে নিয়ে যাবে রে মা? তাই মা গো ফিরে এসো। এবার দয়ার নবী বাবা একটা দৌড় দিয়ে বাবা মসজিদে নববীতে হাজির। সাহাবীরা দেখছেন দয়ার নবীর চোখ দিয়ে বাবা অঝর নয়নে পানি ঝরছে। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কার ব্যথায় আপনার চোখের পানি ঝরে গো নবী? একটা বার শুধু আমাকে বলেন, আমি উমর এখনো দুনিয়াতে বেঁচে আছি, একই তরবারিতে তার মাথাতে তার ঘাড় থেকে মাথাটাকে আলাদা করে দেব। নবী বলে, উমর গো, ওরে উমর, তরবারির বাহাদুরি দেখায়ও না, সেই চোখের পানি তরবারি দিয়া থামানো যাবে না, বন্ধ করা যাবে না। ও বাবাজিরা, আমার সোনা মানিকের, আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, দয়ার নবী, আমার এতিম নবী, আমার মায়ার নবী গো, ওই রহমাতাল লিল আলামিন একটা ডাক দিয়ে বলছেন, কোথায় আমার উসমানে গনি? বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এবার উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীর সম্মুখে হাজির। ডাক দিয়ে বলে, উসমান গো, ওগো উসমান গনি, শোনো, আমার আব্দুল্লাহ আনসারীর দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা গো, খিদার জ্বালাই ইহুদির গাছের খেজুর কুড়িয়ে খেয়েছিল। এই অপরাধে ইহুদি তাদেরকে গাছের সাথে বেঁধে রেখেছে। যতক্ষণ পর্যন্ত বাচ্চা দুটো আমার কাছে না হাজির করবে, আমি নবীর চোখের পানি বন্ধ হবে না। কারণ রে বাবা, এতিমের যে কষ্ট, এ বাবা না খাওয়ার যে কষ্ট আমার নবীর চাইতে কেউ জানে না। কারণ গর্ভে থাকতে আমার নবী তার আব্বা জানকে হারায়া দিয়েছে, 6 বছর বয়সে তার মা জননীকে হারায়া দিয়েছে। কবি আমার বলছেন, বাল্যকালে এ মা বাবা যার মরে রে, তাহার মতন দুঃখী নাই রে জগতে। ও বাবাজিরা, আমার সোনা মানিকেরা, ওই ছোট্ট বাচ্চা দুটার কষ্টের কথা আমার নবীর আঘাত লেগেছে বাবা, আমার নবীর কষ্ট লেগেছে। উসমান গনিকে বলে, দুইটা বাচ্চা না আসা পর্যন্ত আমার চোখের পানি বন্ধ হবে না। ছুটে গিয়ে বাবারে উসমান গনি একটা দৌড় দিয়া কোথায় যাবে বাবারে? ওই ইহুদির কাছে হাজির হয়ে গেল। ইহুদিকে একটা ডাক দিয়া বলছে, ইহুদি ভাই, ও ইহুদি ভাই, শোনো ভাই, তোমার ওই একটা গাছের খেজুরের গাছের দাম কত নিবা বলো? বলে, ভাই রে, আমি গাছ বিক্রি করতে রাজি না। উসমান গনি বলছেন, দেখেন আমার নবীর উপরে কত মোহাব্বত, আমার নবীর উপরে কত ভালোবাসা, আমার নবীর উপরে কত প্রেম। ওরে মুসলমান ভাই, যার প্রেমে আমরা ছুটাছুটি করি রে ভাই, তার হায়ে যাচ্ছে, নেফাস আছে রে ভাই, তার শরীরের গন্ধ আছে রে ভাই। কিন্তু ভাই রে, আপনার নবীর প্রেমে যদি মজতে পারেন, ইহকালেও আপনি ভালাই হবে, পরকালেও ভালাই হবে। ওরে ভাই, ওই মিজানের পাল্লাতে আপনার নবী আপনাকে নিয়ে না নিয়ে জান্নাতে যাবে না। ও বাবার, আপনার জন্য আপনার নবী ওই মিজানের পাল্লায় দাঁড়িয়ে বা পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবে বাবা, পুলসিরাতের রাস্তাতে দাঁড়িয়ে থাকবে বাবা। আমার দরদি নবী গো, আমার মদিনার জমিনে এসে আমার নবী উম্মতের জন্য এখনো কান্দে, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? ওরে যুবক মুসলমান ভাইয়েরা, সেই নবীর আদর্শ মানতে রাজি না। আমার নবী আপনার জন্য বাবা পেটে পাথর বাঁধলো, আর আপনি এত খাবার খান, তারপরে আল্লাহর ইবাদত করতে রাজি না।
উসমানে গনি একটা ডাক দিয়া বলে, ইহুদি রে, ওরে ইহুদি ভাই, আমার দয়ার নবী কাঁদে রে, আমার নবীর চোখের পানি ঝরছে রে, আমার নবী কার কাঁদাস না, বল আজকে যা চাইবি তাই পাবি, আজকে তুই যা চাইবি তাই পাবি। ইহুদি চিন্তা করছে এই সুযোগ একটা ডাক দিয়া বলছে, উসমান গনি গো, ও গো উসমান গনি শোনো, আমি একটা গাছের দলিল দিব আর 100 গাছের খেজুরের বাগানের দলিল আমাকে দিতে হবে। উসমান গনি একটা ডাক দিয়ে বলছে, এই ইহুদি ভাই, 100 গাছের দলিল চাইলি রে, আজকে যদি আমার রূহ খানা, আবার যদি জীবনটা তুই চাইতি আমার নবীর মহব্বতে, আমি সেটাও দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা ও সোনা মানিক, এর পরবর্তী অংশে আমি পৌঁছাবো রে আব্বা জান। তবে বাবা আপনাদেরকে একটা কথা বলি বাপ, ও সোনা মানিকেরা, এই মাহফিলটা করতে একটা খরচ হয়েছে। আমি আপনাদেরকে 5টা মিনিট আপনাদের পা দুখানা আগায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়া বলি বাবা, যে যা পারবেন আপনারা 50 টাকা পারেন, 100 টাকা পারেন, 10 টাকা পারেন, 20 টাকা পারেন, এই মাহফিলটা করার জন্য একটু খরচ হয়েছে। আব্বা জান গো, এমন কোন দরদের বান্দা আছেন, এমন কোন আল্লাহর বান্দা আছেন, আপনার মা জননী কবরে, আপনার আব্বা জান কবরে, আপনার সন্তান কবরে, আপনার বিবি কবরে, ও মা খালারা, বাগো আজকে এই মাহফিলের জন্য বাবা কত নাটকে, কত সিনেমায়, ভিডিওয়, বিচিত্রা অনুষ্ঠানে, পঞ্চরাস গানে, সাপ খেলায়, বান্দর খেলায় কত টাকা দিয়েছিস রে যুবক। আজকে একটা ইসলামিক সভার জন্য তোমাদের কাছে 10, 20, 50, 100 করে টাকা চেয়েছি। এমন কোন ভাই যান 10 জন ব্যক্তি 100 খান করে টাকা, ভাই গো আমি প্রথম হালাতে আমি হব 1 নম্বরে, আমি একজন দান করব, এরকম মনোযোগ, এরকম মনের বাসনা কি কারণ নাই ভাই? একজন ব্যক্তি উঠে আসেন বাবা, একটা তাকবীর দিব। ও ডান বামের ভাইরা, ও আব্বা জানেরা, টাকা কবরে যাবে না রে বাবা, টাকা আপনার সঙ্গে যাবে না। 3 খানা কাপড় নিয়ে 5 মিনিট, বাপ 5টা মিনিটের পরে বক্তব্য আবার চালু। কোনো জোর নাই, জবরদস্তি নাই, খুশি মনে একটু মেহেরবানি করে এই মাহফিলের জন্য একটু 100 করে 10 জন ব্যক্তি, সুবহানাল্লাহ। একজন বাপজি আমার 200 ভাই 200 টাকা দিয়েছে, আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ গো তার দানকে। আরেকজন বাপজি আমার 100 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন তালিবুল ইলম দিয়েছে, সুবহানাল্লাহ 50 টাকা। আরেকজন বাপজি আমার 100 টাকা, সুবহানাল্লাহ। আরেকজন চাচা আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দান করো, সুবহানাল্লাহ। শেষ গজল বলছি বাবা, এরপরে আবার ওয়াজ শুরু। যে এই গজলের ভিতরে যে যত টাকা পারবেন, যে আমিও শরীক থাকবো, আমিও এতে অংশগ্রহণ করব, এই যে একটা মনের একটা নিয়াত, ইন্নামা আমালু বিন্নিয়াত, কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ নিয়াতের উপরে বিচার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার যে একটা নিয়াত, সৎ উদ্দেশ্যে, সৎ মাহফিল করা, ভালো মাহফিল করার উদ্দেশ্যে আপনি 10টা টাকাও যদি পারেন, তো বাবা এই টাকাটা কাল আপনার কিয়ামতের দিন নাজাতের কান্ডারি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার সোনা মানিকেরা, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, ওই মদিনা শরীফের মাঝে ও বাবা জান্নাতের বাগান আছে গো,
ওই বাগানে শুয়া আছে, ওই বাগানে শুয়া আছে নূরের নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, জোরে বলেন দিন একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ও মা খালারা, কবি আমার বলছেন এ সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, আরে ওই মদিনার ওই উত্তর পাশে বাবা জান্নাতের বাগান আছে গো, ওই বাগানে শুয়া আছে, ওই বাগানে শুয়া আছে জিন্দা নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, আরে ইন্ডিয়াতে এই আমাদের পাহাড়ি, ও বাবা সাত সমুদ্র 13 নদী গো, কেমনে আমরা দিব পারি, কেমনে আমরা দিব পারি নূরের নবীর আওয়াজায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম সাবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম সাবান সে নিকালো শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, ও সোনার মানিক আমার মা খালা গো, ওরে আমার যুবক ভাইয়েরা, ও সোনার দলারা, যুবক রে, এবার আমি একটা যুবকের ইতিহাস নিয়ে আপনাদের কাছে হাজির হব। ও বাবাজির আমার সোনা মানিকেরা গো, ও গো আমার আব্বা জানেরা, ইহুদি একটা ডাক দিয়া বলে উসমান গনি গো, আমি তোমার কাছে আর খেজুরের বাগানের দলিল চাই না, আমি আমার নবীকে চাই। সঙ্গে সঙ্গে বাবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি আমার সোনা মানিকেরা, আমি এখানে একটা কথা বলি মা, ওগো আমার যুবক ভাইয়েরা, ও সোনার দলারা, সোনা মানিক ভাই আমার, সোনা তোমাদেরকে বারবার করে বলছি, কত আদর দিয়ে বলছি, যুবক ভাইরে আমার, তুমি ফিরে এসো, তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার আমার জীবনের গুনাহকে মাফ করায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে বাবা 3 দিন তার সন্তান
সন্তানদেরকে খাবার দিতে পারে নাই, তার সন্তানেরা ক্ষুধার জ্বালা না সহ্য করতে পেরে ইহুদির গাছের খেজুর কুড়িয়ে খেয়েছে, এই অপরাধে বাচ্চাগুলাকে গাছের সাথে বেঁধে রেখেছে। ও বাবাজিরা, সোনা মানিকেরা, আপনার বাড়িতে এত খাবার, আপনার বাড়িতে এত খাবার, আপনার বাড়িতে খাবারের কোনো অভাব নাই, এরপরও তোমাকে নামাজ পড়ার কথা বললি, তুমি বলো কাজ নিয়ে সময় পাই না। এই কাজ করে কেমন করে নামাজ পড়বো বলো? ভাই রে, তুমি সব কাজ, দুনিয়ার সব কাজ করতে পারো, নামাজের বেলা তো তুমি এই অজুহাত দেখাও, ওই অজুহাত দিয়ে তোমার কবরে যায় শান্তি নাই ভাই। কাল কিয়ামতের দিন মানুষকে আল্লাহ বলবে তোমরা সেজদায় যাও। যারা নামাজ পড়া ব্যক্তি তারা সেজদায় চলে যাবে, আর যারা নামাজ পড়ে না এরাও বলবে আমরা নামাজ পড়েছি, মিথ্যা করে বলবে। আল্লাহর সামনেও এরা মিথ্যা বলবে, আল্লাহর সামনেও এইরা মিথ্যা কথা বলবে। কত নম্বরের বাটফার বলেন? আল্লাহ বলবে সেজদায় যা। তো যারা আপনার নামাজ পড়েছে তারা সরাসরি সেজদায় চলে যাবে, আর যারা নামাজ পড়েনি ওদের বাবা পিঠের হাড়, পিঠের যে দাড়িটা আছে এটাকে আমার আল্লাহ ডাইরেক্ট করে দেবে, এরা আর সেজদায় যেতে পারবে না। জোর করে যদি যেতে চাই তাহলে সেজদার মতো সেজদা হবে না, উমুর খাই একেবারে গোটা 60 হয়ে পড়বে। ও ভাই সোনা মানিক, তাই সেই দিন আল্লাহর কাছে আমরা কেউ বাবা পাশাতে পারবো না, কেউ আমরা পাশিয়ে যেতে পারবো না। তাই নিজেকে বাবা একটা সাইকেলের চাবি পাওয়া গেছে, একটা সাইকেলের চাবি পাওয়া গেছে, যদি কারো হারিয়ে থাকে স্টেজে জমা আছে, আপনারা এসে নিয়ে যাবেন। তো বাবা যেটা আমার সোনা মানিকেরা, আমার যুবক ভাইয়েরা আসেন, আপনি জানেন না একটা একটা করে আস্তে আস্তে আপনি শিখতে শিখতে আপনি সব শিখে যাবেন। ও বাবা যেটা আমার সোনা মানিকেরা, এরা যুবক, তোমার মতন যুবকেরা আমার নবীর পাশে দাঁড়িয়ে বিবিকে বিধবা করে দিয়ে, সন্তানকে এতিম করে দিয়ে, আপনার সন্তানকে এতিম করে দিয়ে বিবিকে বিধবা বানিয়ে দিয়ে তারা ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। ও বাবাজিরা, যুবক তুমি কেন এত দূরে? তাই ভাইজান, কোন নায়কের চুল কাটার ফেকাম তুমি দুনিয়াতে দেখাও রে ভাই? এই ফেকাম তোর কদিনে চলবে? কোন আপনার ক্রিকেটের প্লেয়ার কেমন ভাবে চুল কাটছে, সালমান খান কেমন করে চুল কাটছে, সেই রকম তাদের তুমি আদর্শ গলার মালা করেছো। যারা বাবা রে দিনে রাতে সব সময় বাবা জেনার ভিতরে লিপ্ত, তাদেরকে নিয়ে তুমি তাদের আদর্শ তুমি মা গলায় পরিয়েছো, কিন্তু তোমার নবীর আদর্শতে কোনো ভুল নাই, তোমার নবীর আদর্শতে কোনো ভুল নাই। নবীর আগেও কোনো গুনাহ ছিল না, পরেও কোনো গুনাহ ছিল না। যুবক, আমার নবীকে পাওয়ার জন্য আব্দুল উজ্জা নামে একটা যুবক কি ত্যাগ করছে নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। এই ইতিহাসটা বলতে বলতে ইনশাআল্লাহ আমাদের মুনাজির আহলে সুন্নাত মুফতি আজম এখানে হাজির হয়ে যাবে বাবা, তখন ওনার মূল্যবান ওয়াজ আপনারা শ্রবণ করবেন। তো বাবা যে আব্দুল্লাহ উজ্জা নামে একজন সাহাবী, আব্দুল উজ্জা নামে একজন যুবক, ছোট্ট অবস্থায় তার মা জননী ইন্তিকাল করেছে। ছোট্ট অবস্থায় তার মা জননী ইন্তিকাল করেছে। ভাই যুবক, তোমাদেরকে বলছি ভাই শোনা, একটু দিলটা নরম করে দাও ভাই। সারা রাত্রি তো প্রত্যেক রাত্রি তো ঘুমাও রে ভাই, আজকে একটু নবীর মহব্বতে একটু দিলখানা নরম করে দাও, আল্লাহর কাছে একটু মনে মনে ক্ষমা চাও ভাই। মুসা নবীর জামানায় ওয়ানা বৃষ্টি হয় না, তো ইস্তেসখারের নামাজ 2 রাকাত নামাজ পড়ে দোয়া হাত উঠে আছে, এত দোয়া করে, যত দোয়া করে তত সুবহানাল্লাহ। একজন বাবজি, বৃদ্ধ বাবজি আমার 20 টাকা দিয়ে অংশগ্রহণ করেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। বাবজিকে আমার রুজি রোজগার আল্লাহ তুমি বরকত দান করিও, হায়াত বাড়াইয়া দাও, আমিন সুম্মা আমিন। তো বাবা এই মজলিসে যত দোয়া করে তত বাবা রোদ্রের তাপ বাড়ে। মুসা নবী বলছে আল্লাহ কি ব্যাপার? আল্লাহ বলে মুসা রে, আমি যা জানি তা তুমি জানো না। ও মুসা, এই মাহফিলে এই মজলিসে এমন একজন নাফরমান বান্দা আছে, ওই বান্দা যতক্ষণ মজলিস থেকে না উঠে যাবে ততক্ষণ পর্যন্ত মুসা তোমার হাত আমি কবুল করব না। মুসা নবীর হাতে কি ছিল গো? আসা মুবারক লাঠি। এই লাঠি ঘোরায় আর বলে, এই বেয়াদব, কে এমন ব্যক্তি আছে সেখানে? তোর জন্য, তোর মতন গুনাহগারের জন্য আমার আল্লাহ পানি বর্ষণ করছে না।
আচ্ছা ফি আমিনাল্লাহ অবশ্যই দোয়া করব হ্যাঁ দোয়া করি নাম আচ্ছা আপনি এটা বলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত উলামায়ে আহলে সুন্নাত নারায়ে তাকবীর নারায়ে রিসালাত